শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজ। এই জয় পতাকা স্বামী গুরু মহারাজ, আমি ভিতর থেকে বলতেছি, যখন প্রভুপাদ তাকে নাম দেয় জয় পতাকা, তখন গুরু মহারাজ বলতেছে, আমাকে নাম দিলেন জয় পতাকা, এটা কি করে হয়, আমি কি করে পারবো এই বহন করতে? হ্যাঁ তুমি পারবে, তুমি জয়ের পতাকা, হ্যাঁ তুমি পতাকা হয়ে উঠবে। কারণ কুরুক্ষেত্রের যুদ্ধে সেখানে একটা পতাকা উঠছিল না, সেটা সেই পতাকায় কি ছাপ ছিল? হ্যাঁ, হনুমান, তাই না? হনুমান। আর এখানে আমাদের একজন এই এই যে পতাকা, অর্থাৎ জয়ের পতাকা, উনি কিন্তু প্রভুপাদের উক্তি, উনি কিন্তু গৌড় পার্শ্বদ। এটা কি আপনারা জানেন? উনি গৌড় পার্শ্বদ। মহাপ্রভু যখন নবদ্বীপে বাংলায় যখন উনি প্রচার করতে আসছেন, লীলা করতে আসছেন, তখন কিন্তু তখন কিন্তু উনি ছিলেন। এখন কোন নামে কিভাবে ছিলেন সেটা কিন্তু প্রভুপাদ আমাদের বলেননি, কিন্তু উনি পার্শ্বদ ছিলেন, গৌড় পার্শ্বদ ছিলেন। উনি পরবর্তীতে উনি আমেরিকায় আসছেন, আমেরিকা থেকে আমাদের বাংলা উদ্ধার করার জন্য উনি নিয়ে আসছেন। অর্থাৎ গুরু মহারাজকে প্রভুপাদ যা নির্দেশ করতেছেন, কারণ দুটা জিনিস, কিন্তু গুরু মহারাজকে যা বলতেন উনি তাই করতেন, অর্থাৎ কখনো উনি না বলতেন না। প্রভুপাদ যা বলতেন, যে তোমার এটা, তোমার এখন ভারতে যাওয়া দরকার, হ্যাঁ আমি ভারতে যাব। মায়াপুর থাকা দরকার, হ্যাঁ মায়াপুর থাকবো। তোমার এখন মানে ইসের কলকাতা মন্দিরে প্রেসিডেন্ট হওয়ার দরকার, হ্যাঁ। অর্থাৎ কিভাবে যাবে, কি করবে, কি, এটা উনি জানতেন না, উনি বাংলাও জানতেন না। মায়াপুরে যে কৃষক পরিবাররা আছে, মায়াপুরে যে খুব লো লেভেলে যারা, তাদের কাছ থেকে উনি বাংলা শিখতেন। উনি নিজ হাতে লাঙ্গল চাষ করতেন এবং সেখানে সবজি উৎপাদন করতেন। জায়গাও ছিল খুব সংক্ষিপ্ত, খুব অল্প জায়গা ছিল। এই করতে 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 এই পর্যন্ত আসছেন। তাই গুরু মহারাজ এখন সমস্ত বিশ্বে উনি প্রচার করতেছেন। প্রচার করতে করতে কিন্তু উনি অসুস্থ লীলা করতেছেন। এটা আমরা বলি অসুস্থ, কিন্তু আসলে অসুস্থ না, এটা একটা অসুস্থ লীলা। তার সহকর্মী যারা আছে, তার ধাত্রী যারা গুরু ভ্রাতারা আছে, তারা বলতেছে, হে জয় পতাকা, তুমি চলে আসো, গোলকধামে চলে আসো, ওখানে থেকো না, তুমি আসো, বারবার বলতেছে। উনি বলতেছে, না, প্রভুপাদ আমাকে যে নির্দেশ দিয়েছে তার সব এখনো সফল করতে পারিনি, আমার এখনো কিছুদিন থাকা দরকার, আমি পরে আসতেছি। তো ওনাকে বারবার ডাকতেছে। ওনার সাথে কিন্তু সেই গোলকধামের সাথে পুরো লিঙ্ক করা, আমাদের যেন মোবাইলে একটা আছে, ওনার সাথে সেরকম আছে। গুরু মা সর্বদা জপ করে, সর্বদা। মহাবরাহ, ওনার যে পিএস যে কয়জন আছে, তার পিছনে প্রধান হলো মহাবরাহ প্রভু। আপনারা চেনেন কি জানি না। মহাবরাহ প্রভু একদিন করছেন কি, একজন ছোট কনিষ্ঠ পিএসকে তার দায়িত্বে দিয়েছে যে রাত্রে গুরু মহারাজ ঘুমাবে, তুমি সব ব্যবস্থা করো। গুরু মহারাজ কিন্তু শুয়ে ঘুমায় না, উনি ঘুমায় কিসে? হুইল চেয়ারে, এরকম বসে পায়খানা প্রস্রাব করে বসে, হ্যাঁ, খাওয়া দাওয়া বসে, উনি কিন্তু এইভাবেই থাকে। অর্থাৎ খুব কষ্ট, কিন্তু কষ্টকে সে অনুভব করে না, 24 ঘন্টায় ভগবানের কাজে আসেন। তখন গুরু মহারাজ দায়িত্বে দিয়েছেন ওই পিএসকে, পিএস তাকে মাঝে মাঝে ডাকতেছে, গুরু মহারাজ আপনি ঘুমাননি? গুরু মহারাজ আবার করতেছে, এরকম করতেছে করতেছে করতেছে, এরকম করে সারা রাত্র করছে। করার পর তার পরের দিন সকালে মহাবরাহ প্রভু আসছেন। আসার পর গুরু মহারাজ বলছে, তুমি কেমন একজন পিএসকে দিয়েছো আমাকে, ও সারা রাত্রি ডাকে, আমি ওটা ঘুমাইতেই পারি নাই। বলেন কি, একদম ভালো দিছি তো, অ্যাক্টিভ খুব। না, আমাকে রাত্রে খালি ডাকে। এখন ওকে ডাকা হলো, তুমি কি করছো? গুরু মহারাজ ঘুমায় না, অসুবিধা নেই কোনো, সেই জন্য আমি তাকে ডাকি। এখন গুরু মহারাজ, কি ব্যাপার, তুমি কেন ডাকো বলো? গুরু মহারাজ দেখি মুখ নড়ে, এই হাত টাত নড়ে, তা আমি যদি ঘুমাই না, মানে নিশ্চয়ই কোনো সমস্যা আছে, আমাকে বলতেছে, আমি বুঝতেছি না, আমি কনিষ্ঠ। আসলে গুরু মহারাজ সর্বদা জপ করে, সর্বদা। এই সর্বদা জপ কে করতো? অর্জুন। অর্জুন ছিল না, অর্জুন সর্বদা জপ করতেন, হ্যাঁ সর্বদা জপ করতেন অর্জুন। হ্যাঁ, তাই এখানে এখানে সেই জন্য বারবার ডাকছে, যাতে ঘুম হচ্ছে না, এই জন্য তাকে ডাকছে যে গুরু মহারাজ অসুবিধা নাকি? আসলে গুরু মহারাজ সর্বদা জপ করে, খাবার সময় বলেন, লেট্রিনের সময় বলেন, যে সময়, সব সময় সে জপ করে। যেমন অর্জুনের একটা উদাহরণ আমি দেই। অর্জুন করতেছে কি, অর্জুনের রাত্রে যখন ওরা ওই ইসে থাকতো, যেখানে তাঁবু খাটাইছে ওই যুদ্ধের সময়, সেখানে যখন থাকতো, পঞ্চ পাণ্ডবরা থাকতো, কুরুরা থাকতো, এরা
হ্যাঁ আনাগোনা করতে থাকতো, তখন দ্রৌপদী একবার যে অর্জুনের পা চেপে দেবে। হ্যাঁ, এখন পা চেপে দেবে, এখন যাই দেখি কি পা চাপবে কি, কৃষ্ণই নিজেই অর্জুনের পা টিপে দিচ্ছে, তার পা চাপতে বলছি গোবিন্দে, হ্যাঁ তুমি এর পা ই করতেছো, তুমি যাও, আমি করে দিচ্ছি, ও হ্যাঁ প্রভুর পা আমি টিপে দিচ্ছি। তখন বলছে কৃষ্ণ বলতেছে তুমি দেবে, হ্যাঁ তাহলে ঠিক আছে, তুমি কি অর্জুনের একটু মুখের কাছে যে শোনো দিক কি ব্যাপার। তখন অর্জুনের মুখের কাছে যাই দেখে কি শ্বাসে শ্বাসে বলতেছে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। তখন কি শুনলে, তাকে শুনতেছি উনি বলতেছে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। তাহলে পা তুমি চাপবে, দ্রৌপদী চাপবে না কৃষ্ণ চাপবে? দেখেন হেরে গেল। আমার মানে 5 মিনিট হয়ে গেছে নাকি? তো হয়ে গেছে, দেখেন অবস্থা। তা ঠিক কি আমাদের সেই গৌর পার্শ্বদ যে আমাদের গুরু হয়ে আসছে, গুরু মানে কি, যে আমাদের উদ্ধার করবে, ভগবান শ্রীকৃষ্ণ যাকে পাঠাইছে, কৃষ্ণ যা করে যেতে পারে নাই, সেই রেখে গেছিল কিসে, সে বন্দি করে রেখে গেছিল, সেটাকে উন্মুক্ত করে দিয়েছে কে, হ্যাঁ ভান্ডারটা উন্মুক্ত করছে কে, মহাপ্রভু। সেটা সেও পারে নাই, তারপর কি উন্মুক্ত করছে, সৈনিক পাঠাইছে, সৈনিক কে, প্রভুপাদ। প্রভুপাদও দেখছে কি আমার কাজ অসমাপ্ত রইতেছে, তখন আবার সে জয় পতাকা স্বামী গুরু মহারাজের সমস্ত দায়িত্বভার, যে সমস্ত সমস্ত গোলক ধামের সমস্ত দায়িত্ব আমি তোমাকে দিলাম, তুমি ভার গ্রহণ করো। আপনারা চিন্তা করেন, আর সেই গুরুদেবকে পেয়ে যদি আমরা যদি গুরুদেবকে না বুঝতে পারি, আমরা যদি হরিনাম না জপ করি, গুরু বাক্য পালন না করি, তাহলে আমাদের কি হয়, আমাদের গুরু ভোগে অসুস্থ হয়ে পড়ে, অসুস্থ হয় কার জন্য হয়, আমাদের জন্য। কারণ দীক্ষার সময় সমস্ত পাপ আমাদের সে নিয়েছে, তারপরেও তো যে আমরা যে পাপগুলো করি সেই পাপগুলো সে নেয়। তাই এই গুরু মহারাজ বিভিন্ন লীলা আছে যা চিন্তা করতে পারবেন না। গুরু মহারাজ যখন একবার মায়াপুরে একটা লীলা দিয়ে আমি বলবো না, আরেকটা জিনিস বলি, যে সেটা হলো একজন স্বামী স্ত্রী দম্পতি, তার একটি মাত্র বাচ্চা, এই বাচ্চাটাকে রেখে উনারা একটা বিশেষ কাজে যাবেন। তখন কি করলেন, ওনার একটা কুকুর আছে বাড়িতে, কোনো আর সার্ভেন্ট নেই, কুকুরটার পর দায়িত্বটা দিয়ে ওনারা দুইজন বিশেষ কাজে বাইরে গেলেন। কিন্তু কুকুরটাকে ওইভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বাচ্চাটাকে দেখার জন্য, কিন্তু ইতিমধ্যে একটা সিরিগাল আসছে, সিরিগাল এসে ওই বাচ্চাটাকে নিয়ে আসছে, কিন্তু বাচ্চাটাকে নেয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু বাচ্চাটা নিয়ে যখন যায় তখন কুকুর ধাওয়া করছে, কুকুর ধাওয়া করার পর তারপর তো চলে গেছে। কিছু পর উনি আসছে, ওই এসে দেখি বাচ্চাটাকেও দেখে না, কুকুরটাকেও দেখে না। তখন ওই দম্পতি কিছু কি ব্যাপার, তখন কিছু পর দেখে বাগানের ভিতর থেকে মুখে রক্ত, গায়ে রক্ত মাখা কুকুরটা বেরিয়ে আসছে। তখন ভাবে আরে বাবা, এই বাচ্চাটাকে আমাদের কুকুরটা খেয়ে ফেলছে। তখন রাগে আর না সামলাইতে পেরে ঘরের ভিতরে ঢুকে, আমেরিকায় কিন্তু বন্দুক থাকে প্রত্যেকের ঘরে, বন্দুক এনেই কুকুরটাকে গুলি করছে, শর্ট করছে। যেই গুলি করছে কুকুরটা সাথে সাথে মারা গেছে। মারা যাবার পর মারা যাবার কিছু ওই গুলিতে যে শব্দ হয়েছে, শব্দের জন্য ওই ভিতরে দেখে কি চোখের নিচ থেকে কান্না করি উঠছে শব্দে। তখন দেখে কি তার বাচ্চাটা সেখানে শোয়া আছে। তখন হাই করলাম কি, বাচ্চাটা এখানে শোয়া, আর এখানে আমি কুকুরটাকে মেরে ফেললাম। তখন ওরা দুইজনই ওই বাগানের ভিতর হাঁটা আরম্ভ করছে। হাঁটতে হাঁটতে কিছু তো দেখছে সিরিগালটা সেখানে একেবারে ক্ষত বিক্ষত করে মেরে ফেলছে কুকুরটাই, আর বাচ্চাটা খাটের নিচে। তাই এই যে কুকুর, অর্থাৎ ডগ, আমাদের ডগ হতে হবে, গুরু মহারাজের ডগ, অর্থাৎ গুরু মহারাজকে বাঁচানোর জন্য আমাদের এটা করতে হবে। আর গুরু মহারাজের আদেশই মানে আমাদের শিরোধার্য, আমাদের পালন করতে হবে। আমরা যদি এটা পালন না করি তাহলে আমাদের সমস্যা দেখা দেবে, অর্থাৎ আমরাও ভুগবো, গুরু মহারাজও ভুগবে। এই জন্য আমরা নিজেরা পালন করো। আচার করে কেউ না করে প্রচার, আচার প্রচার নামের দুই কার্য, জগতে সে গুরু জগতে সে আর্য। আচরণ করে প্রচার করে না, প্রচার করে আচার করে না, তাহলে হবে না। আপনার নিজে আচরণ করতে হবে, অপরকে প্রচার করতে হবে, তাহলে সেই কথাটা বাস্তবায়িত হবে। হরে কৃষ্ণ। আমি মনে হয় বেশি করে ফেলছি। হরি বল। আপনারা কেউ মানে মনে কষ্ট নেবেন না। এবং গুরু মহারাজের মহিমা খুব মারাত্মক। একটা জগন্নাথ লীলা দিয়া প্রভু বলে নাকি জগন্নাথ যে খেতে